নমস্কার, রান্নাঘরের গল্পতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন 65। সবসময় বাইরের কেনা খাবার খেতে ইচ্ছা নাও করতে পারে, সেই জন্য সহজে কি করে বাড়িতে চিকেন আর খুব কম উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো টেস্টি চিকেন 65 তৈরি করা যায়, সেটাই আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো দেখে নাও কি কি লাগবে। আমার এখানে লাগবে টক দই, আর আমি এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কাটা 300 গ্রাম বোনলেস চিকেন, আর আমি নিয়ে নিয়েছি গ্রেটেড আদা, রসুন, নুন, লঙ্কার গুঁড়ো, আর আমি নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। দেখো পিসগুলোকে ছোট ছোট করে আমি এইভাবে কেটে নিয়েছি। বোনলেস চিকেন আমি এখানে নিয়েছি। এবার আমি এর মধ্যে 10 থেকে 12 কোয়া গ্রেট করা রসুন, হাফ ইঞ্চি গ্রেট করা আদা, আর আমি এখানে 3 টিস্পুন টক দই একে একে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবারে সব উপকরণগুলোকে চিকেনের সাথে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। দেখো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে এই মাখাটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবো। এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে রাখলেই হবে। আধা ঘন্টা পর ঢাকনা তুলে এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আপনারা চাইলে ময়দার বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যা পরিমাণে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করবেন তার হাফ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন শাহি গরম মশলা। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এইবারে আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে একে একে আমি চিকেনের পিসগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল আর পিসগুলো খুব ছোট বোনলেস চিকেন, সেই জন্য ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। নর্মাল পকোড়া ভাজতে যতটা সময় লাগে ঠিক ততটাই সময় নিয়ে ভাজলে চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এক পিঠ 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভাজলেই চিকেনগুলো রেডি হয়ে যাবে। দেখুন আমি এরকম লাল লাল করে চিকেনগুলো ভেজে নিয়েছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার এই চিকেন 65 রেসিপিটি। অবশ্যই বাড়িতে আপনারা রেসিপিটি ট্রাই করবেন, যেটা রেস্টুরেন্টের মতনই স্বাদ হবে, কিন্তু খুব কম তেলে হেলদিভাবে তৈরি করা যাবে। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে তার মধ্যে কিছুটা কুচনো রসুন আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণে ভেজে নেব। আর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে টমেটো সস নিয়েছিলাম 2 টেবিল চামচ, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে ফ্লেভারের জন্য সামান্য কারি পাতাও ব্যবহার করতে পারেন, যেটা সাধারণত চিকেন 65 ব্যবহার করা হয়, কিন্তু কারি পাতার ফ্লেভার আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি ব্যবহার করিনি। এবার যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেটাই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে একটু ভেজে নেব। চিকেন 65 তাহলে পুরো রেডি হয়ে যাবে। আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রুটির সাথে বা বাড়িতে এগ রোল বানিয়ে তার মধ্যে এটি দিয়ে আপনারা চিকেন রোল হিসেবেও খেতে পারেন, বা স্যান্ডউইচের মধ্যে কোনো সময় এই রকম চিকেন দিলেও খেতে খুব টেস্টি হবে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।